96 পৃষ্ঠার সেট 3-এর সমাধান নিয়ে আলোচনা করছি। এক দাগের সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটাতে বলেছে একটি নির্দিষ্ট সুদের হারে কোনো মূলধন এক্স বছরে দ্বিগুণ এবং ওয়াই বছরে 3 গুণ হলে x/y কত হবে। তাহলে যেহেতু বলেছে এক্স বছরের দ্বিগুণ, সেক্ষেত্রে আসল এবং সুদের পরিমাণটা সমান হবে। তাহলে আমরা লিখতে পারি আসলটাকে যদি পি ধরি, তাহলে পি ইন্টু এক্স ইন্টু r/100, এখানে আমি সুদের হারটা ধরে নিচ্ছি 8%। তাহলে আমরা পি বোথ সাইড থেকে কেটে দিলে এক্সের মানটা কী হবে, 100/r হবে। আবার ওয়াই বছরে যখন 3 গুণ হবে তখন সুদটা কী হবে, আসলের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু ওয়াই ইন্টু r/100 ইকুয়ালস টু 2p। পি বোথ সাইড থেকে কেটে গেলে ওয়াই ইকুয়ালস টু কী হবে, 200/r হবে। এখন আমাদের x/y লিখতে হবে। তাহলে x/y হলে আমরা মানটা যদি বসাই 100/r = 200/r, তাহলে দেখো আমরা পেয়ে যাবো এটা 1:2, যেখানে অপশনটা আমরা পাবো বি নাম্বারে। এবার 2 দাগের প্রশ্নটাতে বলেছে x² = 6x সমীকরণটির বীজ বা বীজদ্বয় কী হবে। তাহলে আমরা এটাকে নিচ্ছি এইভাবে, x² মাইনাস করে দিলাম এদিকে 6xটাকে বাঁ দিকে নিয়ে এসে, তাহলে x² - 6x = 0। এখানে আমরা কী করলাম, এক্সটাকে কমন নিলাম, তাহলে x ইন্টু x - 6 = 0। তাহলে এক্সের মান আমরা একটা পাবো 0 এবং x - 6 = একটা 0 পাবো। তাহলে এখান থেকে এক্সের মান পাচ্ছি আমরা 6। তাহলে আমরা পাচ্ছি কি এক্সের মান 0 এবং 6। অপশান আমরা পেয়ে যাব সি নাম্বারে। এবার 3 দাগের যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে এক সমকোণ পরিমাণ কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর লম্ব দূরত্ব কত। তাহলে দেখো ও কেন্দ্র বৃত্তের এ বি জ্যায়ের উপর ও সি লম্ব, সেখানে কোণ এ ও বি যদি এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে দেখো এ ও এবং ও বি এটা দুটো সমান হবে একই বৃত্তের ব্যাসার্ধ। সেক্ষেত্রে আমাদের এই দুটো কোণ এ এবং কোণ বি দুটো সমান হবে, অর্থাৎ 45 ডিগ্রি করে হবে। এবার যেহেতু ও সি লম্ব এ বির উপর, তাহলে এ বিকে সমান ভাগে ভাগ করবে। তাহলে এ বির দৈর্ঘ্য বলা আছে কত, 18, তাহলে এ সিটা কত হবে, 9। সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে আমাদের লম্ব যেহেতু, তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি হবে। এখন এটাকে আমরা যদি বলি লম্ব, এটাকে যদি ভূমি বলি, তাহলে আমরা কী বলবো, লম্ব দূরত্ব, তাহলে ও সিটা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি 1045, অর্থাৎ 10 থিটা ইকুয়ালস লম্ব বাই ভূমি, সেই অনুযায়ী 1045 ইকুয়ালস টু OC/AC। তাহলে আমরা এখানে লিখে দেবো। এবার মানটা বসাবো, 1045-এর মান কত, 1, আর ওসি মানটা বের করতে হবে, আর নিচে এসির মান হচ্ছে অর্ধেক এ বি এর, সেক্ষেত্রে 9 হবে। তাহলে ওসির মানটা কত হবে, 9 × 9, আমরা অপশন পেয়ে যাব সি নাম্বারে। 4 নম্বর প্রশ্নটাতে বলেছে যদি cos থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু 2 হয়, তবে cos 11 থিটা প্লাস sec 11 থিটার মান কত হবে। আমরা কি করলাম, এই অংশটুকু থেকে সমাধান করছি। এবার cos থিটা ইকুয়ালস টু sec থিটার পরিবর্তে লিখতে পারি আমরা 1/cos থিটা ইকুয়ালস টু 2। এবার আমরা এটাকে লসাগু করলে cos² থিটা প্লাস 1/cos থিটা ইকুয়ালস টু 2 হয়ে যাবে। আমরা কি করলাম, এটাকে বজ্রগুণন করলে cos² থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2 cos থিটা হবে। 2 cos থিটাটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে কী হবে, cos² থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এই অংশটুকু কী হবে, একটা সূত্র পড়ে যাবে a² - 2b + b²-এর। সেক্ষেত্রে আমরা লিখবো cos থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, বা cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তাহলে cos থিটার মানটা আমরা কী করবো, -1টা দিয়ে এসে +1 হয়ে যাবে, অর্থাৎ cos থিটার মানটা আমরা পাবো 1। এবার আমরা কি জানি, sec থিটা ইকুয়ালস টু 1/cos থিটা। তাহলে এখানে cos থিটার মানটা যদি আমরা বসাই 1/1, তাহলে আলটিমেটলি আমাদের কী দাঁড়াবে, 1, অর্থাৎ sec থিটার মানও আমরা 1 পাবো। এখন cos থিটার মান 1 এবং sec থিটার মান যদি 1 হয়, তাহলে আমরা কী করবো, এখানে cos 11 থিটা এবং sec 11 থিটার মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো আমরা কি করলাম, এখানে 1 বসালাম, এখানেও আমাদের 1 হয়ে যাবে, 1-এর 11। তাহলে এখানে কি হচ্ছে, 1 11 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে 1 11 করলে 1 হবে, 1-এর 11 করলে 1 হবে, অর্থাৎ 1 + 1 ইকুয়ালস টু 2। অপশন আমরা পেয়ে যাব সি নাম্বারে। 5-এর প্রশ্নটাতে বলেছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। দেখো যেহেতু এটা অর্ধগোলক বলেছে আর ব্যাসার্ধ বলেছে আর সেক্ষেত্রে যে শঙ্কুটা আমরা পাবো, এখানে শঙ্কুটার উচ্চতাও কিন্তু আরই হবে, কারণ এটা তো একটাই বৃত্ত। তাহলে অর্ধগোলকের যে ব্যাসার্ধ আর হলে উচ্চতাটা আমাদের আর হচ্ছে, সেক্ষেত্রে আয়তনটা কী হবে, 1/3 πr² h
এইচের জায়গায় আমরা কী করবো আরকে বসাবো, তাহলে কী হবে 1/3 পাই আর কিউব হয়ে যাবে আমাদের আয়তন। অপশান আমরা পাবো ডি নাম্বারে। এবার 6 দাগে বলেছে 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় 9 হলে আমাদের এক্সের মানটা এবং ওয়াইয়ের মানের সম্পর্ক কী সেটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা কী করলাম, সংখ্যাগুলোর এখানে যোগ আকারের উপর লিখে 6 দিয়ে ভাগ করবো, কারণ গড় বের করতে হবে। প্রশ্নানুসারে ইকুয়াস টু 9 করে দেবো। তাহলে সংখ্যাগুলো যোগ করলে হবে 35 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াস টু আমাদের 6 নং 54 হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াইটা রেখে দিয়ে 35টার দিকে এনে মাইনাস করে দেবো, তাহলে 54 মাইনাস 35 হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের মান বেরোবে 19। আমরা অপশানটা পেয়ে যাব বি নাম্বারে। 2 দাগের শূন্যস্থান পূরণ যে অঙ্কগুলো রয়েছে সেখানে আছে 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়াস টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত কত হবে। তাহলে এই সমীকরণটা অনুযায়ী আমরা কী করি, আমরা যদি ধরে নিই একটা বীজ আলফা এবং অপর বীজ যদি বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াস টু কী হবে, এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এক্সের সহগ হচ্ছে 12 বাই এক্সের সহগ হচ্ছে 7, আর গুণ কী হবে আলফা ইন্টু বিটা কী হবে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ 18/7 হবে। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এটা অনুপাত বের করতে বলেছে, তাহলে আলফা প্লাস বিটা বাই আলফা ইন্টু বিটা হলে কী হবে 12/7 বাই 18/7। তাহলে নিচেরটা কী হবে উল্টে যাবে, আমরা এটা কাটাকাটি করে দিতে পারি। এবার কী হবে, এখানে 12কে আমরা যদি 6 দিয়ে কাটি, 6 দুগুণে 12, এখানে হবে 3, তাহলে 2/3 হবে, অর্থাৎ 2:3। তাহলে উত্তরটা আমরা লিখব 2:3। 2 নম্বরটা কী আছে বলেছে, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। তাহলে আমরা যদি ধরে নিই আসলটাই যদি 8 এবং সুদ আসলটা যদি 9 হয়, তাহলে সুদটা কত হবে, বিয়োগ করলে আমরা পেয়ে যাব 1 টাকা বা 1। তাহলে আমরা লিখতে পারি P × T × R/100 ইকুয়ালস টু ক্যাপিটাল আই, অর্থাৎ সুদটা। তাহলে আমরা সেই অনুযায়ী যদি সাজাই, তাহলে 8 গুণ 1 গুণ R/100 ইকুয়ালস টু 1 হবে। তাহলে আমরা আর এর মানটা কী পাবো, আর এর মানটা পাবো হচ্ছে এখানে 100/8 পাবো। 100টা 1-এর সঙ্গে গুণ হয়ে যাবে, 8টা নিচে চলে আসবে। তাহলে এখানে কাটলে হবে কত 25/2, অর্থাৎ আর এর মান হবে 25/2 মানে হচ্ছে 12.5%। তাহলে এখানে আমরা লিখব 12.5% অথবা 12.1/2%। এবার 3 দাগে যেটা বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যার ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। দেখো দুটো বৃত্ত যদি পরস্পরকে ছেদ না করে, তাহলে আমরা কিন্তু দুটো সাধারণ স্পর্শক শুধুমাত্র আঁকতে পারবো। তাহলে এখানে আমরা লিখব 2। 4 নম্বরে বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা। দেখো নিরেট অর্ধগোলক মানে হচ্ছে এটা উপরের তলটা বক্রতল আর নিচের এই অংশটা হচ্ছে সমতল। তাহলে আমরা এখানে লিখব একটি সমতল পাবো। 5 নম্বরটা বলেছে, প্রশ্নটা যেটা দেওয়া ছিল বইয়ের মধ্যে, 1035 প্লাস 1055 ইকুয়ালস টু সাইন থিটা হলে থিটার সর্বনিম্ন মান করো। দেখো এখানে প্রশ্নটা একটু ভুল আছে, এখানে হবে ইন্টু 1035 ইন্টু 1055। তাহলে আমরা সেটাকে সেই অনুযায়ী যদি করি, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1035 ইন্টু 1055। এবার এই 1055টাকে আমরা পুরো কোণে ভাঙাবো। তাহলে কী লিখবো, সাইন থিটা ইকুয়ালস টু 1035 ইন্টু 10 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 35 করবো, তবেই 55টা পেয়ে যাব। তাহলে এখানে 10 90 ডিগ্রি মাইনাস থিটা ধরে নিলে কট থিটা হবে, অর্থাৎ এখানে লিখতে পারবো আমরা সাইন থিটা ইকুয়ালস টু 1035 ইন্টু কট 35। এবার 10 থিটা ইন্টু কট থিটা মানে কি 1, সেক্ষেত্রে আমরা লিখবো সাইন থিটা ইকুয়ালস টু 1। এবার সাইন থিটা ইকুয়ালস টু 1 মানে কত, সাইন থিটা ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি লিখবো। তাহলে থিটার মান কত পাচ্ছি আমরা 90 ডিগ্রি। তাহলে আমরা অপশানে লিখবো এখানে 90 ডিগ্রি। 6 নম্বরে একটি পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে যে লেখচিত্র সাহায্যে পাওয়া যায় তা হলো আমরা লিখব ওজাইভ। এখানে শূন্যস্থানটা দেখব ওজাইভ। এবার 3 দাগের যে সত্য মিথ্যা প্রশ্নগুলো রয়েছে তার 1 নম্বরটাতে বলেছে, এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর বি 20,000 টাকা দিল, বছরের শেষে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে। দেখো এটা আমরা কি জানি, মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাতটা সমান হয়। সেক্ষেত্রে আমরা দেখি এ এবং বি এর মূলধনের পরিমাণটা সমান হচ্ছে কিনা। যদি সমান হয় তাহলে এটা তাদের লভ্যাংশটা সমান হবে। তাহলে এ 10,000 টাকা 12 মাসের জন্য খাটিয়েছে, মানে এখানে 20,000 টাকা হবে 1 মাস হিসেবে মূলধন, আর বি এর ক্ষেত্রে 6 মাস হিসেবে এখানে 20,000 টাকা। তাহলে 6 দিয়ে গুণ করলে 12,000, এখানে 1,20,000, এখানেও 1,20,000 হবে। তাহলে অর্থাৎ দুটো মূলধনই সমান হচ্ছে দুজনের, সেক্ষেত্রে লভ্যাংশটাও সমান হবে। তাহলে আমরা বিবৃতিটিকে সত্য ধরব। 2 নম্বরে বলেছে √5 প্লাস √2 এর অনুবন্ধকরণী হলো √5 মাইনাস √2। দেখো এটা কি করে হবে, আমরা জানি কি অনুবন্ধীকরণীর গুণফল এবং যোগফল
মূলত সংখ্যা হবে। তাহলে আমরা দেখি প্রমাণটা, √5 প্লাস √2 এটা ছিল, তার সঙ্গে আমরা গুণ করব কি, এখানে যেটা দেওয়া আছে √5 মাইনাস √2 করলে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে সাজলে 5 মাইনাস 2 হবে, তাহলে 3 হবে। 3 কিন্তু মূলত সংখ্যা। আবার যোগ করতে গেলে দেখো এখানে যখন আমরা যোগ করতে যাব তখন এখানে এটা √2 প্লাস √2 মাইনাসটা কেটে গিয়ে এখানে √5 আর √5 থেকে যাবে, তার অর্থাৎ 2√5 যেটা অমূলত সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কি, এই যে √5 মাইনাস √2টা অনুবন্ধী করণী নয়, তাহলে এটা আমরা বিবৃতিটিকে মিথ্যা ধরব। 3 নম্বরটা কী বলেছে, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হবে। দেখো অনুরূপ বাহুগুলি সমান না, সমান অনুপাত হবে, সেই জন্য এই বিবৃতিটা আমরা মিথ্যা লিখব। 4 নম্বরে বলেছে সাইন স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 0। দেখো সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে সাইন স্কোয়ারের মানটাও আমরা 0ই পাবো, সেক্ষেত্রে বিবৃতিটি হচ্ছে সত্য। 5 নম্বরে কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। দেখো আমরা যদি একটা শঙ্কু দেখি, শঙ্কুর ক্ষেত্রে এইচ হচ্ছে আমাদের উচ্চতা, আর হচ্ছে ব্যাসার্ধ, এল হচ্ছে আমাদের কি, এটা তির্যক উচ্চতা। এবার আমরা যদি দেখি এটা ভালো করে, তাহলে দেখবো এটা সমকোণী ত্রিভুজ আকারে হচ্ছে, তাহলে এটা আমরা বলবো এটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু, কোনটা, ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা, সেক্ষেত্রে বিবৃতিটি আমরা ধরবো সত্য। 6 নম্বর প্রশ্নটাতে বলেছে 2 3 3 2 5 2 3 6 5 তথ্যের সংখ্যা গুরুমান 6। দেখো আমরা যদি ভালো করে দেখি 6 মাত্র এখানে একটি সংখ্যা, 3 3 3 অর্থাৎ 3-এর সংখ্যা হচ্ছে আমাদের 3টি এবং 2-এর সংখ্যা হচ্ছে 3টি। এবার সংখ্যাগুরু মান হবে সেটাই যেখানে যার মানটা সবথেকে বেশি থাকবে, তাহলে 6 তো শুধু একা, তাহলে এটা সংখ্যাগুরু মান হতে পারে না, সেই জন্য বিবৃতিটি মিথ্যা। সমাধানটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে, তাহলে পরবর্তী সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।